বুঝতে পেরেছি যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে তার চাইতে বড় জালিম আর কেউ নেই। যে ব্যক্তি রাসূলের উপরে মিথ্যারোপ করে, রাসূলের উপরে মিথ্যারোপটা দুনিয়ার অন্য কোন মানুষের উপরে মিথ্যারোপের মতো নয়। আমি বুঝতে পেরে অন্তত সমাজকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই মৌলবীর এগেনস্টে আমায় মুখ খুলতে হয় না, হয় না? যদি মুখ না খুলি, যদি খুলি গীবত হয়, যদি না খুলি ইসলাম ধ্বংস হয়। বুঝতে অসুবিধা হচ্ছে? যদি মুখ খুলি কি হয়? গীবত হয়। যদি না খুলি, আরে কথা বলো না, ইসলাম ইসলাম। তাহলে এখন ওই মৌলবীর এগেনস্টে আমার জবান খুলে দেওয়াটা, তার নামে জবান খুলে তার নামে গীবত করাটা এখন আমার জন্য ওয়াজিব। আমার জন্য কি? কারণ ও মৌলবী মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। এরা মৌলবী আছে না নেই? আরে হ্যাঁ না জোর করে বলো। এভেলেবেল পাওয়া যাচ্ছে আজকের সমাজে। আমরা ও ভাইরা আমার, আমরা মেয়েদের মাদ্রাসা তৈরি করেছি, মেয়েদের মাদ্রাসা তৈরি করেছি এবং তা পরিচালনা করছি। একটু দয়া করে কি বলবেন, আজ অবধি কোথাও আমরা বলেছি নাকি যে আমরা মেয়েদের মাদ্রাসা তৈরি করে তাদের সাথে গল্প গুজব করব? তা তোমাদের কি বলেছি কোথাও? ওই আমাদের দিকের ক্যানিং এর দিকের এক মৌলবী সে দেখি স্টেজে বলতেছে যে যে এরা বলে বেড়াচ্ছে যে আমরা মেয়েদের মাদ্রাসা করে মেয়েদের নিয়ে গল্প গুজব করব। এটা জায়েজ হবে না কেন? একবারও বলেছি আমরা? বলেছি? বলিনি। বরং আমরা কি বলেছি? আমরা বলেছি জি, একটা দিকে যেমন বলেছি নারীর কণ্ঠের আওয়াজ পর্দা, আর একটা দিকে এটাও বলে রেখেছি যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম নয়। একটা অ্যাঙ্গেল দিয়ে বলেছি নারীর কণ্ঠের আওয়াজ হারাম, আবার আর একটা অ্যাঙ্গেল দিয়ে বলেছি যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম নয়। তার পক্ষে দলিলও দিয়েছি না দেয়নি? হ্যাঁ না বলে না? দলিল নেবেন? আমি যেই দলিল দেবো মৌলবী তো আবার ঘুরে শোনেন ভাই, তাতেও কিছু এসে যায় না। আমি তবুও একটা দুটো দলিল আপনাকে দেই, চলেন হাদিস থেকে দেই। চলুন হাদিস থেকে আমি হাদিস শরীফের ভিতর থেকে কিছু দলিল আপনাকে প্রদান করি। ও বাবাজিরা ভাইরা, হাদিস বিবরণ দিয়েছে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিস নম্বরটাও জেনে রাখুন, যদি বুখারী আপনার কাছে থাকে খুললে আপনিও মিলিয়ে নিতে পারবেন। হাদিস বিবরণ দিয়েছে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না হিন্দা বিনতে উতবাতা قالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح وليس يعطيني ما يكفيني وولدي إلا ما أخذت منه وهو لا يعلم فقال النبي صلى الله عليه وسلم خذي ما يكفيك وولدك بالمعروف أو كما قال عليه السلام। এটা বুখারী শরীফের 5364 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না হিন্দা বিনতা উতবাতা, হিন্দ বিনতে উতবা আমার নবীর কাছে এলো। আজকে দেখি এক মৌলবী ওয়াজ করতেছে, শুনেন
এক মৌলবী ওয়াজ করতেছে কি জানেন, বলতে হিন্দা যখন রসুলের কাছে এলো, রসুল হিন্দাকে বলেছিলেন, হিন্দা তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তা তুমি যতদিন বেঁচে থাকবা আমার সামনে জানো। আরে কথাটা রসুল তো হিন্দাকে বলেননি, আমার জানা মতে কথাটা বলেছিলেন রসুল ওহসিকে। কাকে? ফাহাল তুগাইয়াবা ওয়াজাহাকা আন্নি, বুখারী শরীফের বয়ানে এসে ওহসি যখন রাসূলুল্লাহর কাছে এলো, কালেমা পড়লো, রাসূলের কাছে ক্ষমা চাইলো, কালেমা পড়লো, রাসূলুল্লাহ ক্ষমা করে দিলেন ওহসিকে। ও বাবাজিরা ভাইরা, এরপরে রাসূলুল্লাহ ওহসিকে বলল, ওহসি তুমি আমার সামনে এলে আমার চাচার সহস্র স্মৃতি বিজড়িত চিত্রগুলির কথা মনে পড়ে, আমার চাচা হামজার কথা আমায় মনে পড়ে, তাই ওহসি তোমায় আমি ক্ষমা করে দিলাম, তবে সম্ভব হলে তুমি আমার সামনে এসো না। কাকে বলেছিলেন? জোর করে বলেন। ওহসিকে। কাকে বলেছিলেন? হাজিরিন মাজলিস মনে রাখুন, যে হাদিস আমি বলছিলাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না হিন্দা বিনতে উতবা, হযরত হিন্দা বিনতে উতবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হিন্দ বিনতে উতবা একবার রাসূলের কাছে এলো, কালাত ইয়া রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইন্না আবা সুফিয়ানা রাজুলুম শাহীহুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু সুফিয়ান লোকটা বড় কৃপণ। আবু সুফিয়ান হলো হিন্দ বিনতে উতবার স্বামী। ও ভাইরা আমার, তার মানে সে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাসূলের কাছে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহুন, হুজুর আবু সুফিয়ান লোকটা বড়ই কৃপণ, ওয়ালাইসা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি, হুজুর আমার জন্য যথেষ্ট হয় এবং আমার সন্তানদের জন্য যথেষ্ট হয়, এই রকম পরিমাণ মাল আমাদেরকে দেয় না। মাল আছে কিন্তু কৃপণতার কারণে সংসারে কেপটামি করে, কি করে, আমারও যথেষ্ট পরিমাণ দেয় না, আমার বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণ, যা আমার জন্য যথেষ্ট হয়, যা আমার সন্তানদের জন্য যথেষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার স্বামী আবু সুফিয়ান ততটা পরিমাণ মাল আমায় দেয় না। ও বাবাজিরা ভাইরা, এরপরে হিন্দ বিনতে উতবা আবার বলল, ইল্লামা আখাযতু মিনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাই আমি কখনো কখনো আমার স্বামীকে না বলে কিছু মাল নিয়ে নেই। এতে কোনো সমস্যা? ওহুয়া লা ইয়ালাম, আমার স্বামী জানে না, এর মানে কি? জোর করে বলেন। ভাবিরা এখান থেকে একটা মশলা শিখে নেক, স্বামী যদি কৃপণ হয়, সংসারে যদি বড্ড কষ্ট দেয়, অথচ মাল আছে, স্বামী দেয় না, তাহলে মেয়েরা এইরকম স্বামীর সংসার থেকে পরিমাণ মতো মাল স্বামীরে না জানিয়ে, আমি কি বোঝাতে পারছি নাকি? দেখেন রাসূল কি বললেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুযি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি, আল্লাহ পাক নবী বললেন, তুমি তোমার স্বামীর মাল থেকে নিতে পারো, যা তোমার জন্য যথেষ্ট হয় ওই পরিমাণ মাল নিতে পারো, যেটা তোমার জন্য যথেষ্ট এবং তোমার সন্তানের জন্য যথেষ্ট। রাসূল বললেন, বিল মারুফ, তবে ন্যায় সঙ্গত
হবে। ও বাবাজিরা ভাইরা, আজ আমি লম্বা করব না। এই হাদিস বলার উদ্দেশ্য হলো হিন্দ বিনতে উতবা রাসূলের কাছে এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলো, ইন্না আবা সুফিয়ানা রাজুলুম শাহী ওয়ালাইসা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার জন্য আর আমার সন্তানদের জন্য পর্যাপ্ত পরিমাণ খরচ করে না, যা আমার জন্য যথেষ্ট হয়, আমার সন্তানের জন্য যথেষ্ট হয়। এই পরিমাণ মাল, এই পরিমাণ সম্পদ আমাদেরকে দেয় না। সে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে। হিন্দ বিনতে উতবা একজন নারী, রাসূলুল্লাহকে ওই নারীর কণ্ঠের আওয়াজ শুনতে হচ্ছে না, হচ্ছে না? জোরে বলুন। এরপরেও যদি কোন মৌলবীতে ফতোয়া দেয় নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম, এ মৌলবী গোমরা ছাড়া আর কিছু হতে পারে? মৌলবী এর কি ব্যাখ্যা জানেন? বলে আমার নবী মাসুম, আমার নবী বেগোনা, আমার নবী মহিলাদের কণ্ঠের আওয়াজ শুনতেও পারেন, মেয়েদের সাথে কথাও বলতে পারেন। কোন স্কুলে লেখাপড়া শিখছি? এখনো কপাল ভালো যে সমাজের মুসলমানরা ধরে নাকড়া ঝাগড়া দেয়। আমার কথা বুঝতেছেন না? এখনো মুসলমানরা ঠান্ডা আছে, তাই তোমরা কপাল। আল্লাহর মার যেদিন এসে যাবে সেদিন দেখবা যে অটোমেটিক নাকলা ঝাগড়া লেগে যাবে। এরকম হাদিস একটা দুটো নয় গো, আমি গুচ্ছ গুচ্ছ হাদিস আপনাকে শোনাতে পারবো। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আর একটা দলিল দেই বুখারী থেকে। ও ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস নাম্বার 320। কত? 320 হাদিস বিবরণ দিয়েছে রাসূল আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশার বর্ণনা। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আন্না ফাতিমাতা বিনত আবি হুবাইস কানাত তুস্তাহাদু ফাসালাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা যালিকা ইরকুন ওয়া লাইসাত বিল হাইদাতি ফাইদা আকবালাতিল হাইদাতু ফাদাইস সালাতা ওয়া ইদা ফাগতাসিলি ওয়াসাল্লি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আম্মা জান আয়েশার বর্ণনা, আন্না ফাতিমাতা বিনত আবি হুবাইস, একজন মহিলা রাসূলের দরবারে এলো। ওই মহিলার নাম ফাতেমা বিনতে আবি হুবাইস। কি নাম? জোর করে বলো, মনে থাকবে না, বলো। ফাতেমা বিনতে আবি হুবাইস নাম কি? এ আপনারা তো বহু দূরের কথা, মৌলবী হয়তো নিজে প্রথমবার শুনতেছে না, ভুল হয়ে যাচ্ছে আমার। ফাতেমা বিনতে আবি হুবাইস হাদিস বিবরণ দিয়েছে, কানাত তুস্তাহাজু, কানাত তুস্তাহাজু। ফাতেমা বিনতে হুবাইস এমন একজন নারী যার ছিল ইস্তেহাজার রোগ। ইস্তেহাজা বোঝো? হ্যাঁ না বলে না, কিছু বোঝো? বোঝো না, বোঝেন না। ইস্তেহাজা কি বলে দেই? প্রতি মাসে মেয়েদের একটা নির্দিষ্ট নাপাকির পিরিয়ড আছে, আছে না নেই? শরীয়তের মসলা অনুযায়ী এই নাপাকির পিরিয়ডটা চলে সর্বনিম্ন 3 দিন 3 রাত, সর্বোচ্চ 10 দিন 10 রাত। সর্বনিম্ন 3 দিন 3 রাত। এমন মহিলা আছে যাদের 3 দিন 3 রাতে কমপ্লিট হয়ে যায়। এরপরে ওরা গোসল করে নিতে, গোসল করে পবিত্রতা অবলম্বন করতে পারে, কারণ এই নাপাকির পিরিয়ডে ওদের জন্য সালাত নেই, সালাতের হুকুম নেই। আবার কোন মহিলা আছে 9 দিন, 9.5 দিন, 10 দিন।
এখন ধরুন কারোর যদি এই পিরিয়ড চলতে থাকে 13 দিন, ব্লাড বন্ধ হয় না, রক্ত 10 দিনের পরে 10 দিন 10 রাতের পরে যেটা হয় ওর নাম ইস্তেহাজা। নাম কি? একজন মহিলার ধরুন স্বাভাবিক পিরিয়ড হলো, স্বাভাবিক পিরিয়ডের সময়কাল হলো 7 দিন 7 রাত, 7 দিন, তার সারা জীবন ওই অভ্যাস। হঠাৎ কোনো এক মাসে দেখা গেল ওটা লম্বা হয়ে গেল 12 দিন। বুঝতে হবে ওই মহিলার সাথে ইস্তেহাজা জড়িয়েছে। প্রতি মাসে মেয়েদের দেহ থেকে যে রক্তটা বার হয় ওটা কোনো রোগ নয়। বুখারী শরীফের হাদিসে এসেছে কাতাবাল্লাহু, এটা আল্লাহ তাআলার লেখনী, আল্লাহ লিখে দিয়েছেন আলা বানাতি আদম, আদমের কন্যা সন্তান যারা, আদম আলাইহিস সালামের কন্যা সন্তান যারা, এটা মহান আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এটা বুখারীর হাদিসে আসছে, এটা রোগ নয়। একটা মেয়ে বালেগা হলে ওটাই ওর জীবনের স্বাভাবিকতা, কিন্তু ইস্তেহাজাটা রোগ। ইস্তেহাজা বুঝতে কি আর অসুবিধা হচ্ছে? হয় না তো? এরকম মহিলা আজ হয়তো আমার সমাজে খুঁজলে পাওয়া যাবে। ও বাবাজিরা ভাইরা, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস নাম্বার 320, আন্না ফাতিমাতা বিনতে আবি হুবাইশ কানাত তুস্তাহাদু ফাসালাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফাতিমা বিনতে আবি হুবাইশ এ ছিল, এই মহিলা ছিলেন ইস্তেহাজা রোগের রোগী। শুনছেন কিসের রোগ? 10 দিন পেরিয়ে যায় তবুও, শুনছেন নাকি? একদিন এই মহিলা ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে এলো। ফাসালাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো। কে প্রশ্ন করছে? আমার নবীর কাছে এসে সরাসরি ফতোয়া চাইছে। শুনছো নাকি? শুনছো? হাজিরিনে মাজলিস মনে রাখুন, প্যারা নবীর কাছে ফাতেমা বিনতে আবি হুবাইশ রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর বেয়াদবি নেবেন না, আমার এই পিরিয়ডটা হুজুর, আমার এই রক্তক্ষরণের পিরিয়ডটা 10 দিনের বেশি সময়কাল লম্বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ ব্যাপারে আপনার ফতোয়া কি? রাসূলুল্লাহ বললেন, যালিকা ইরকুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহ পাকে নবী বললেন, এটা তোমার রগের রক্ত, শিরা থেকে বার হওয়া রক্ত। ওয়ালাইসাত বিল হাইদাত, এটা হায়েজের রক্ত নয়। তাহলে সে যুগের মেয়েদের অধিকার ছিল, প্রয়োজনে তারা রসুলের কাছেও ফতোয়া জিজ্ঞাসা করে নিতে পারতেন। আর আজকের যুগে যদি মেয়েরা কোনো আলেমকে ফতোয়া জিজ্ঞাসা করে, ওটাই দোষণীয়। আমার মনে হয় জানো, এসব মৌলবি গুলোরে ধরে খিচুড়ি স্কুলে ভর্তি করে দেওয়া দরকার। তুই মাদ্রাসার ছাত্র হওয়ার যোগ্যতা রাখিস, হুজুর হওয়া তো বহু দূরের কথা, আলেম নামে পরিচিত হওয়া তো বহু দূরের কথা। জি, তো যোগ্যতা আছে খিচুড়ি স্কুলে পড়ার, ওখান থেকে পড়াশোনা শুরু করতে হবে।
আর আমি বলে যাচ্ছি, আজও মেয়েদের অধিকার আছে। মেয়েরা চাইলে পর্দার আড়ালে দাঁড়িয়ে আলেম ওলামাদের কাছেও প্রশ্ন করে জিজ্ঞাসা করে নিতে পারে। ওই আলেমের জন্য নারীর কণ্ঠের আওয়াজ শোনা হারাম, নারীর কণ্ঠ মাত্রই হারাম। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কোন মৌলবী যদি মনে করে আমার এই ফতোয়া কেটে দেবে, আমারে বলবে। কোন মৌলবীর ক্ষমতা নেই। আকাশের নিচে জমিনের উপরে কোন মৌলবী নেই, কোন আলেম নেই। হ্যাঁ, আলেম নামে জাহেল যারা, তারা এ কথা। আমার কথা বুঝতেছেন নাকি? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা বিনতে আবি হুবাইশকে, ফাইদা আকবালাতিল হাইদা ফাদাইস সালাত। রাসূলুল্লাহ বললেন যখন তোমার হায়েজ শুরু হবে তুমি নামাজ ছেড়ে দাও। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী আবার বললেন শোনো, আর ওয়াইদা আদবারাত, যখন হায়েজ শেষ হয়ে যাবে তুমি গোসল করে নাও। তুমি হুজুর আমার রক্ত তো তখনও আসছে। রাসূলুল্লাহ বললেন ওটা হায়েজের নয়, ওটা ইস্তেহাজার রক্ত। ওর জন্য শরীয়তের ফয়সালা হলো তুমি হায়েজ থেকে গোসল করে নাও। এরপরেও যদি ইস্তেহাজার রক্ত তোমায় প্রবাহিত হয়, আমি রাসূলুল্লাহ বলছি তোমার জন্য ফতোয়া হলো হায়েজ থেকে পবিত্রতা অর্জনের পরে প্রত্যেক ওয়াক্তের জন্য তুমি নতুন নতুন ওযু করে নামাজ আদায় করো। কারণ হায়েজের পিরিয়ডে তোমার নামাজ মাপ, ইস্তেহাজার পিরিয়ডে তোমার নামাজ মাপ। তাহলে হিসাব কষে দেখা গেছে এই হাদিসও স্পষ্ট বিবরণ দিয়েছে রাসূলুল্লাহকে নারীর কণ্ঠের আওয়াজ শুনতে হয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা তথা ফাতেমা বিনতে আবি হুবাইশের প্রশ্ন মতো, জিজ্ঞাসা মতো রাসূলুল্লাহ তার জবাবও দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। এরকম হাদিস শোনালে আমি আপনাকে গুচ্ছ 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 হাদিস শোনাতে পারবো। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মনে রাখুন। আমি আপনাকে আরো বলবো, আরো অগণিত এই জাতীয় হাদিস রয়েছে। চলুন, আমি আজ আর হাদিস শোনাবো না। এখন আমাদের দেশের এই মৌলবীগুলো আমার এই কথার জবাব তারা কিভাবে সমাজকে বোকা বানাচ্ছে জানেন? সমাজকে বলছে আমার নবী মাসুম, আমার নবী বেগনা, তাই আমার নবী নারীর কণ্ঠের আওয়াজ শুনতেও পারেন, তাদের প্রশ্নের জবাবও দিতে পারেন। এটা অন্যের জন্য জায়েজ নয়। আরে বোকা মৌলবী, আরে গোমড়া মৌলবী। আমি একজন মহিলার নাম বলি, একজন হাদিস বর্ণনাকারিনী, ওনার নাম রুবাই বিনতে মুআব্বিস। নাম কি? রুবাই বিনতে মুআব্বিস। কাতিলু আবি জাহেল, আবু জেহেলের হত্যাকারীর মেয়ে। বদরের যুদ্ধে শুনেছেন ছোট ছোট দুটো বাচ্চা আবু জাহেলকে হত্যা করেছিল, শুনেছেন? আরে হ্যাঁ না বলবা তো। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআব্বিস। এই মন দিয়ে শুনে নেন, বাইক দুটো একটুখানি ভাই বার হতে দেয়। এই কথা আপনাদের খুব মন দিয়ে শুনতে হবে। এমনি সময় আমার শেষ হয়ে গেছে, বলো অনেক আগে সময় শেষ হয়ে গেছে। জি, রুবাই বিনতে মুআব্বিস। ও ভাইরা আমার, দুই ছোট ছোট ভাই আবু জাহেলকে হত্যা করেছিল। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআব্বিস। মনে আছে না নেই? আরে জোর করে বল, মনে আছে না নেই? হ্যাঁ, এই মুআব্বিজের মেয়ে তার নাম রুবাই, রুবাই বিনতে মুআব্বিস। শুনছেন নাকি? হ্যাঁ, হাজিরিনে মাজলিস মনে রাখুন। ও বাবাজিরা ভাইরা, রুবাই বিনতে মুআব্বিস একজন মহিলা না পুরুষ? মহিলা তো। ওই রমণী থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান।
তিনি একজন পুরুষ। সুলাইমান ইবনে ইয়াসার তিনি আর একজন পুরুষ। উবাদা ইবনুল ওয়ালিদ ইবনে উবাদা তিনি আর একজন পুরুষ। আমর ইবনে শুআইব তিনি আর একজন পুরুষ। খালিদ ইবনে যাকওয়ান তিনি আর একজন পুরুষ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উকাইল তিনি আর একজন পুরুষ। এতগুলো পুরুষে রুবাই বিনতে মুআব্বিস একজন মহিলা থেকে হাদিস বর্ণনা করছে। একটু দয়া করে কি বলবেন, ওই রমণী ওই মহিলা তথা রুবাই বিনতে মুআব্বিজের কাছে এতগুলো পুরুষকে রুবাই বিনতে মুআব্বিজের কণ্ঠের আওয়াজ শুনতে হয়েছে না হয়নি? যারা বর্ণনা করেছেন এরা নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম, এরা এই ফতোয়া বুঝতো না। তুমি ১৫০০ বছর পরে টোকো মৌলবী তুমি বুঝে গেলে। হাজিরিনে মাজলিস মনে রাখুন, লম্বা করে বলবার সময় আমার নেই। আমি আর একজনের নাম বলি, খুব গভীর ভাবে মনে রাখুন। হযরত আমরা বিনতে আব্দুর রহমান। কি নাম? কথা বলে না। আমরা বিনতে আব্দুর রহমান কি নাম শুনছেন নাকি? আমরা বিনতে আব্দুর রহমান কাদের থেকে? আমরা বিনতে আব্দুর রহমান একজন মহিলা, উনি কাদের থেকে হাদিস শুনেছেন একটুখানি আপনাকে বয়ানটা শুনিয়ে দেই। উনি হাদিস শুনেছেন আমরা বিনতে আব্দুর রহমান। শুনছেন নাকি? আমরা বিনতে, উনি একজন মহিলা, উনি হাদিস শুনেছেন আনা আয়েশা, হযরত আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উনি হাদিস শুনেছেন। ও উম্মে সালামাতা হযরত আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সমস্যা আছে? মহিলার কাছে শুনছে, সমস্যা আছে? জোর করে বলেন। ঠিকই আছে এই পর্যন্ত, চলেন এবার। হযরত উনি হাদিস শুনেছেন আমরা বিনতে আব্দুর রহমান, উনি হাদিস শুনেছেন রাফে ইবনে খাদিজের কাছে। রাফে ইবনে খাদিজ এবার পুরুষ তো, আরে হ্যাঁ না বলবা তো। হযরত আমরা বিনতে আব্দুর রহমান হাদিস শুনেছেন ওবাইদ ইবনে রিফাইর কাছে। রিফার কাছে, ওবাইদ ইবনে রিফার কাছে। ও বাবাজিরা ভাইরা, আব্দুর রহমান ইবনে মানে আমরা বিনতে আব্দুর রহমান আরো হাদিস বয়ান করেছেন, হাদিস শুনেছেন মারওয়ান ইবনে হাকামের কাছে। শুনছেন নাকি? মারওয়ান ইবনে হাকাম নারী না পুরুষ? উনি পুরুষের থেকে হাদিস শুনছেন। বড় মজার ব্যাপার। এবারে আমরা বিনতে আব্দুর রহমানের কাছে যারা হাদিস শুনেছেন, মহিলার কণ্ঠ থেকে যারা হাদিস শুনেছেন, ও বাবাজিরা ভাইরা, এক নম্বরে রয়েছে ইবনে শিহাব জুহরি, ইমাম বুখারীর ওস্তাদ। ইবনে শিহাব জুহরি কে? ইমাম বুখারীর। হ্যাঁ, ওই মহিলার কাছে হাদিস শুনছেন। আমরা বিনতে আব্দুর রহমানের কাছে হাদিস শুনেছেন ইবনে শিহাব জুহরি, হযরত আব্দুল্লাহ ইবনে আবি বকর। ও বাবাজিরা ভাইরা, আমরা বিনতে আব্দুর রহমানের কাছে হাদিস শুনেছেন ইহইয়া ইবনে সাঈদ, ইনি আরেকজন পুরুষ। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আমরা বিনতে আব্দুর রহমানের কাছে হাদিস শুনেছেন মালিক ইবনে আবি হাজাম, ওনার কাছে হাদিস শুনেছেন রুজাইদ ইবনে হাকিম। আমরা বিনতে আব্দুর রহমানের কাছে হাদিস শুনেছেন সাআদ ইবনে সাঈদ আল আনসারী, ওনার কাছে হাদিস শুনেছেন সুলাইমান ইবনে ইয়াসার, ওনার কাছে হাদিস শুনেছেন উরওয়া ইবনে জুবাইর, ওনার কাছে হাদিস শুনেছেন আমর ইবনে দিনার। এনারা সবাই পুরুষ তো, হ্যাঁ না বলেন? হ্যাঁ, তাই এনারা এত হাদিস জানতেন, বুঝতেন, জানার পরও মেয়েদের কাছে হাদিস শুনতে গেলেন কেন? এইটা বুঝতে পারেননি যে নারীর কণ্ঠ মাত্রই হারাম?
1500 বছর আগে বোকার গোমরা মৌলবীদের কাছে সেটা হারাম হয়ে গেল। হ্যাঁ, আমরাও তো বলেছি নারীর কিছু কণ্ঠে, নারীর কণ্ঠের কিছু আওয়াজ আছে যেখানে পুরুষদের অন্তরে তালাজ্জুজ পয়দা হয়, তাগান্নুস পয়দা হয়, নারীর ওই কণ্ঠের আওয়াজ হারাম হারাম হারাম। তো আমরাও বলেছি না বলিনি? আরে হ্যাঁ না বলবেন তো? বলেছি না বলিনি? ও ভাইরা আমার, মনে রাখুন। চলুন আরো দিয়ে একজনের তথ্য আপনাদের কাছে দেই। হযরত আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আসমা, যিনি আম্মা জান আয়েশা 10 বছরের বড়, উনি একজন সাহাবিয়া, উনি একজন সাহাবিয়া। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, উরওয়া ইবনে জুবাইর। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উরওয়া, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্বাদ ইবনে আব্দুল্লাহ। আসমা বিনতে আবি বকর থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু আকিদ আল-লাইথি, মুহাম্মদ ইবনুল মুনকাদির, ওয়াহাব ইবনে কাইসান, আবু নাওফাল, মুআবিয়া ইবনে আবি আকরাব এবং মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে হানতাব আল-মাখজুমি। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে কাইসান। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইবনু আবি মুলাইকা। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্বাদ ইবনু হামজা ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর। ও ভাইরা আমার, এতগুলো পুরুষ মানুষ হাদিস বর্ণনা করেছেন, এতগুলো মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন। হযরত আসমা বিনতে আবি বকর, হযরত আসমা বিনতে আবি বকরের কণ্ঠের আওয়াজ তাদের শুনতে হয়েছে না হয়নি? এবারে মৌলবী আবার নিচে নেমে বলতে পারে, সাহাব তোমরা কি সাহাবী হয়ে গেছো? কেতনা গুমলা না হলে কথা বলতে পারে। ও ভাইরা আমার, আপনি যদি আমার কাছে আরো দৃষ্টান্ত নেন, আমি আপনাকে আরো দৃষ্টান্ত দিতে পারবো। রাসূলের একজন সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব, নাম কি? রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। শুনছেন নাকি? সবার মনোযোগ আছে? জাফর ইবনে আবি তালেব, ওনার স্ত্রীর নাম হলো আসমা বিনতে উমাইস। এরকম তথ্য যদি আমি দিতে থাকি সারা রাত কেটে যাবে, তথ্য দেওয়া বন্ধ হবে না। ওই কোন এক মজলিসে বলেছি না যে গোষ্ঠী শুদ্ধ, মৌলবীর গোষ্ঠী শুদ্ধ ঢেকে দেবো ইনশাআল্লাহ। কোন এক মজলিসে বলেছি না বলিনি? হ্যাঁ, হাজিরিনে মজলিস, মনে রাখুন, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আসমা বিনতে উমাইস, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন কারা কারা? এই ছেলেরা মনে রাখো, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ওনার বেটা আব্দুল্লাহ ইবনে জাফর। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনুল মুসাইয়াব। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবাইর। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত শাআবী। ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর। শুনছেন নাকি? হ্যাঁ, তো আসমা বিনতে উমাইসের কণ্ঠের আওয়াজ তো এই পুরুষ লোকদের শুনতে হয়েছে না হয়নি? জানি না আমার দেশের মৌলবীগুলো এরপরে কি জবাব দিবে। ও বাবাজিরা ভাইরা, চলুন আমি আপনাকে আর একটা হাদিস শোনাবো। ও জাল লম্বা করার মতো আজ কন্ডিশন নেই গো, গভীর ভাবে বুঝবার ব্যাপার। এটা আমি মুসলিম শরীফের একটা হাদিস শোনাবো। কোথায় রয়েছে মুসলিমের তাও আপনাকে বলে দিতে পারবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে মাসউদ
মনে 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 রাখতে হবে। নাম কি? আব্দুল্লাহ ইবনে। এই একদিনে এত কথা বলছি, আপনাদের মনে থাকবে না। এরপরেও বলছি মনে রাখুন, অন্তত শুনে নেন। হাদিস বিবরণ দিয়েছে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিজে সনদ মিলিয়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আনছেন। কাল লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগাজ্জিরাতি খালকাল্লাহ। ক্বালা ফাবালাগা ذلك امرأة من بني أسد يقال لها أم يعقوب وكانت تقرأ القرآن فأتته إلى الآخر الحديث। حضرت عبدالله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা, দয়ার নবী আমার জানিয়েছেন লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি। শরীরে যারা উল্কি করে এবং যারা উল্কি করায়, দুজনের উপরে আল্লাহর গজব নাযিল হয়। উল্কি বোঝো? চিত্র অঙ্কন করা। ঠিক বলেছো, ট্যাটু। কি বলে? যে চামড়ার উপরে নকশা করতে না? আরে হ্যাঁ না বলবা তো। যারা করে এবং যারা করায়, যারা করে এবং যারা লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাত। রাসূলুল্লাহ এর পরে আবার বলেছেন আল্লাহর গজব তাদের উপরে নাযিল হয় যারা ভুরু উপড়ায় এবং যারা ভুরু উপড়ায় এবং যারা উপড়িয়ে নেয়। বুঝতে পারো? কেউ যদি তুলে দেয় ওর উপরেও লানাত। বুঝুনি? সৌন্দর্যের জন্য ভুরু কাটা, ওরে বলা হয় আন্নামিসাতুল মুতানাম্মিসাত। ও বাবাজিরা ভাইরা, নবী আমার এর পরে আবার বললেন ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগাজ্জিরাতি খালকাল্লাহ। এবং দাঁতের মাঝখানে ঘষে যারা ছিদ্র বানিয়ে, দাঁতের মাঝখানে যারা ফাঁকা বানিয়ে নেয়, দাঁতের মাঝখানে ফাঁকা রেখে দিলি নাকি ভালো দেখায়। আমার কথা বুঝুনি? এদের উপরও আল্লাহর লানাত নাযিল হয়। ও বাবাজিরা ভাইরা, বর্ণনাকারী বলেন ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ। খুব মন দিয়ে শুনুন, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে, এই আওয়াজটা পৌঁছে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণিত এই হাদিসটা পৌঁছে গেল ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ। আসাদ গোত্রের একজন মহিলার কাছে। কোন গোত্র? আসাদ গোত্র কিংবা বনি আসাদের একজন মহিলার কাছে এই আওয়াজটা পৌঁছে গেল। ইউকালু লাহা উম্মু ইয়াকুব। এই মহিলার নাম উম্মে ইয়াকুব। এই মহিলার নাম উম্মে ইয়াকুব। ও ভাইরা আমার, মনে রাখুন, উম্মে ইয়াকুবের কাছে, আসাদ গোত্রের উম্মে ইয়াকুবের কাছে যখন এই আওয়াজ পৌঁছে গেল, হাদিস বিবরণ দিয়েছে ওয়াকানাত তাকরাউল কোরআন। এই মহিলা কোরআন তেলাওয়াত করত। ফাতাতুহু, এই মহিলা দেরি না করে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসের খবর পেয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এলো। কার কাছে এলো? জোর করে বলো না কেন? কার কাছে এলো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো। ও বাবাজিরা ভাইরা, এসে বলল, ওই মহিলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এলো। ফাকালাতিল মারআ লাকাদ ক্বরাআতু আই কিতাব আল্লাহ।
মহিলা এসে বলল আমি আল্লাহর কিতাব। ও ভাইরা আমার মনে রাখুন, ওই মহিলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এলো। ফাকালাত মা হাদিসু বালাগানি আনকা আন্নাকা লাআনতাল ওয়াসিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগাজ্জিরাতি খালকাল্লাহ। ওই মহিলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এলো, এসে বলল, শুনেছি আপনার হাদিস আমার কাছে পৌঁছেছে, আপনি যারা গায়ে উল্কি করে এবং উল্কি করায়, যারা গায়ে চিত্র অঙ্কন করে এবং চামড়ায় যারা চিত্র অঙ্কন করায়, যারা ভুরু উপড়ায় এবং যারা ভুরু উপড়িয়ে নেয় এবং দাঁতের ফাঁকে যারা ফাঁসা তৈরি করে, ও ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওই মহিলা বললেন, আপনি তাদের উপরে লানাত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু দেরি না করে বললেন, ফাকালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া মা লি আলা আলআনু মান লানা রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কেন লানাত করব না যার উপরে রাসূল লানাত করেছেন, যার উপরে। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে বুঝবেন কি মিয়া, ওহুয়া ফি কিতাবিল্লাহ, আর এটা আল্লাহর কিতাবে আছে। আমি যেই লানাতটা করেছি এটা কিতাবে আছে। কে কথা বলছে? একজন মহিলা। কোন গোত্রের মহিলা? বনি আসাদ গোত্রের। বনি কার সাথে কথা বলছে? আব্দুল্লাহ ইবনে। মৌলবী তো বললে যে নবী মাসুম ছিল বলে মেয়েরা কথা বলতে পারত। হাদিস শরীফে এরকম হাদিস তো অনেক আছে। এ মৌলবী কি জবাব দেবে আমি জানি না ভাই, কিছু একটা জবাব তৈরি করবে, বার্তা ছাড়া তো কোনো রাস্তা নেই। আর জবাব যখনই তৈরি করবে, ফাদাল্লু আদাল্লু, এ মৌলবীও শেষ, এ মৌলবীর অনুসারীরাও শেষ। এ মৌলবীর জন্যও জাহান্নাম, আর মৌলবীর অনুসারীদের জন্যও। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে, কে জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদের দ্বারায় হানাফি মাযহাবের অধিকাংশ মাসলা ইমাম আবু হানিফা যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলেন। হানাফি মাযহাবের অধিকাংশ মাসলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই এসেছে। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। তিনি মহিলার কণ্ঠের আওয়াজ শুনছেন, জবাবও দিচ্ছেন। জবাব দেওয়ার পরে মহিলা আবার প্রশ্ন করছে। নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝতেন না। তুমি ১৫০০ বছর পরে টোকো মৌলবী বেশি বুঝে গেলে। কি মৌলবী? তুমি কোরআন বুঝুনি, হাদিস বুঝুনি, সুন্নাহ বুঝুনি। ফারায়েজে একটা মসলা আছে জানেন, যেই মসলাটাকে বলা হয় আল মাসআলাতুল আকদারিয়া। কি নাম মসলাটা? জি বাবা পাইতে না। যে মসলাটাকে বলা হয় আল মাসআলাতুল আকদারিয়া, এটা আমি আজকে আর বলবো না মশালায়ে আকদারিয়া কি, ওই সব মৌলবীর দিকে জিজ্ঞেস করলে। তবে ওই মসলাটা মাসালায়ে আকদারিয়া বলার কারণ হলো, আকদারি গোত্রের একজন মহিলা এসে হযরত যায়েদ ইবনে সাবিতকে ওই মসলাটা জিজ্ঞেস করেন। শুনছো নাকি? আকদারি গোত্রের একজন মহিলা না পুরুষ কাকে জিজ্ঞেস করে? যায়েদ ইবনে সাবিত। কে জানো? ওহী লেখক সাহাবী। কে জানো? ফারায়েজ শাস্ত্রের সবচাইতে বড় পণ্ডিত। কে জানো? যায়েদ ইবনে সাবিত। কে জানো? কোরআনের মহাবিদ্বান।
আকদারি গোত্রের এক মহিলা এসে প্রশ্ন করলো, আর হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিলেন। কত বড় পণ্ডিত তোমরা হয়ে গেছো, লেখাপড়া না শিখে, হারলেই হেতেলেই জগবন্ধু ডাক্তার। ভাই সাহেব ঠিক বলেছে যে এ জাতি মূর্খ আছে বলে এসব। হ্যাঁ, কোন মহিলা যদি কোনো পুরুষকে ফোন করে, ফোনে অবৈধ প্রেম আলাপ করে, তখন নারীর কণ্ঠের আওয়াজ অবশ্যই হারাম। কোন পুরুষ মহিলার কণ্ঠের গান শুনবে, এটা তার জন্য কি হারাম। পোকার অন্তরে জেনার গোনাও হতে পারে, জেনার গোনাও। হ্যাঁ, ও ক্ষেত্রে মশলা তো আলাদা। কোন মশলা কোথায় কাজে লাগাতে হবে এটা তো মৌলবীর কাণ্ডজ্ঞানের উপরে নির্ভর করে। হ্যাঁ না বলবেন? হ্যাঁ ভাই, দেখতে দেখতে কটা বাজে জানেন? 11:35। না, আজকে আর বলবো নি। আবার 27 তারিখে আসছি না, রাত 2টোয় টাইম আছে, আপনারা যাবেন ইনশাআল্লাহ। দেখবেন হ্যাঁ, ওই 2টোর সময় আপনারা যাবেন, সবাই মজলিস পুরো ভর্তি করে ফেলবেন 2টোর সময় ইনশাআল্লাহ। বলেন দিন, বলেন ইনশাআল্লাহ। আমার কাছে বসবেন, আবার কোরআন হাদিসের কিছু এমন বয়ান শোনাবো যেই বয়ান চলপুরের লোকে শুনবে ইনশাআল্লাহ। বলেন, ওদিন পুরো সকাল করে ফেলবো একদম ইনশাআল্লাহ। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা, অসহায় এতিম অবস্থায় পুণ্যময়ী হালিম হিমাতমায় পালন করেন মাবুদের ইশারায়, নাম তোমার জগৎ ও পাতায়, ইয়া নবী ইয়া হাবিবি সালাম, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান খায়রুল খালকি কুল্লিহিম বিজারিদ মেরু দরুদ সালাম বরগজিদা নবী পার আপনে মুদাম বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি, আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিল্ল নবীজি রে, মাসে চিল্ল নবীজি
উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা وعلى آل سيدنا কোথায় আছেন দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাজরিনে মজলিস দোয়া না করে কেউ যাবেন না বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস